আমরা একটা এআই মডেলের মাধ্যমে এই ৩০টা পণ্য আগামী দিনে আমরা মনিটরিং করব। এটা আমদানির প্রয়োজন কিনা, কোনো সময় এখানে ট্যাক্স কমানোর প্রয়োজন কিনা, এই পুরো জিনিসটি একটি এআই মডেলের মধ্যে আমরা নিয়ে আসতে চাই। বাজার এই মনিটরিংয়ের জন্য একাধিক এজেন্সি আছে, সরকারি এজেন্সি আছে। এই যে বাজারে একটা স্থিতিশীলতা আছে, সেটি তো নজরদারি, মানে এই স্থিতিশীলতা নিশ্চিত করার যে সমস্ত পন্থা, তার মধ্যে নজরদারি তো অন্যতম একটা উপাদান, তো সেটি তো সক্রিয় আছে। আমরা যে জিনিসটা আগামী দিনে করতে চাই, সেন্সিটিভ যে সমস্ত পণ্য থাকে, এরকম প্রায় ৩০টা পণ্য আমরা সিলেক্ট করেছি। আমরা কৃষি, মৎস্য প্রাণী সম্পদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এরকম সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়কে সাথে নিয়ে একটা সমন্বিত পদ্ধতিতে আমরা একটা এআই মডেলের মাধ্যমে এই ৩০টা পণ্য আগামী দিনে আমরা মনিটরিং করব। এবং মনিটরিংটা শুধু এইটা না যে বাজারে এখন কি আছে, এটার ফলন এখানে কীরকম হচ্ছে, আগামী দিনে আবহাওয়ার কারণে অতিবৃষ্টি অথবা কম বৃষ্টির কারণে এটা সম্ভাব্য ফলনের উপর কী প্রভাব পড়তে পারে, অন্যান্য দেশে এই সমজাতীয় যেখানে কৃষিপণ্য উৎপাদিত হয় সেই সব দেশে এই বছরের আলোচ্য বছরের ফলন কীরকম, এটা আমদানির প্রয়োজন কিনা, কোনো সময় এখানে ট্যাক্স কমানোর প্রয়োজন কিনা, এই পুরো জিনিসটি একটি এআই মডেলের মধ্যে আমরা নিয়ে আসতে চাই। যাতে পরবর্তী সময়ে এটার একটা, এই যে নজরদারির বিষয়টা শুধু একটি সংস্থা বা একটা ব্যক্তিকেন্দ্রিক না হয়ে একটা প্রাতিষ্ঠানিক পর্যায়ে জিনিসটা ঘটে। আমি জানি না আমি কতটুকু আপনাদের বোঝাতে পারছি। তো আমার বিশ্বাস, এই জিনিসটা যদি এই মডেলে আমরা নিয়ে আসতে পারি নজরদারির মধ্যে, একটা দিন আসবে যে তখন এই সমস্ত নিয়ে আপনাদের প্রশ্নেরও ইনশাল্লাহ দরকার পড়বে না, এবং হঠাৎ করে কোনো একটা বাজার থেকে নাইও হয়ে যাবে না, ৩৮ টাকার জিনিস ১২৫ টাকাও পৌঁছাবে না। কারণ এটার একটা প্রাতিষ্ঠানিক, একটা সিস্টেমেটিক প্রক্রিয়া থাকবে, যে মার্কেটের নজরদারি, কখনো এটাতে প্রয়োজনে আমদানি, কখনো প্রয়োজন হলে এটার উপর শুল্ক কমানো, এই সমস্ত বিষয় সমন্বিতভাবে করার জন্য, যখন যেটা দরকার সেই ইন্টারভেনশনটা করার জন্য একটা এআই জেনারেটেড মডেল থাকবে, একটা প্রোগ্রাম থাকবে, সেটা নিয়ে আন্তঃমন্ত্রণালয় কাজ হবে।